ব্যাচেলর লাইফে খালা বা বুয়োদের খাবার খেয়ে খেয়ে নিজেকে একসময় গ্যাসের খুনি মনে হতো। আমার অবশ্য ব্যাচেলর লাইফের জার্নিটা আজকের না। আমি প্রথম হোস্টেলে থাকা শুরু করি 2007 সালে। তখন অবশ্য খালা ছিল না, হোস্টেলে বাবুর্চি ছিল, কিন্তু দুজনের কনসেপ্টটাই সেম। খাবারকে মজাদার সুন্দর দেখানোর জন্য অতিরিক্ত মশলা ইউজ করতে হবে। এখন আমরা যারা হোটেলে খাবার খাই, হোটেলের খাবারগুলোতে কি পরিমাণ মশলা ব্যবহার করা হয়, আপনারা যদি কেউ হোটেলে রান্না সরাসরি দেখে থাকেন বুঝতে পারবেন। ইভেন আমি এমনটাও দেখেছি, হোটেলের খাবারের রান্নার ঝোল ঘন করার জন্য ময়দা ইউজ করা হয়। কি আজব, তাই না? তার মানে এখন যে আমি কোনো অস্বাস্থ্যকর খাবার খাই না, ব্যাপারটা এমন না। আমি এখনো বিরিয়ানি খাই, কাচ্চি খাই, তেহারি খাই, হালিম খাই। কিন্তু বেশিরভাগ খাবার আমি ঘরের বানানোটা খাই, নিজে বানিয়ে খাই। আমার মতো অনেকেই আছে যারা মনে মনে ভাবে যে বুয়ার খাবার না খেয়ে বিকল্প কোনো ঘরোয়া খাবার খেতে পারলে ভালো হতো। আই এপ্রিসিয়েট ইউ, আপনি নিজে নিজে রান্না শুরু করেন। দেখে অল্প অল্প করে শুরু করেন, একটা দুইটা দেখবেন বাকিগুলো নিজেই পেরে যাবেন। কঠিন কিছু নয় রান্না করা। সময় বেশি লাগে না, 1 ঘন্টায় আপনি ভরপুর রান্না করে ফেলতে পারবেন। যদিও আমার একটু রান্না করতে সময় বেশি লাগে, কারণ আমি কাটাকুটি করে কিচেন ভালো করে ক্লিন করে তারপরে মেন রান্না শুরু করি। আপনাদের আপনাদের কারো যদি আমার রান্নার বিষয়ে কিছু জানার থাকে, ভাই এইটা কেন করলেন, এইটা এভাবে করলেন কেন, বা এইভাবে কেউ করে না, কমেন্ট করবেন। আমি সআনন্দে আপনাদের প্রতিটা কমেন্টসের উত্তর দেব।